ঈদের দিন আমি নিজেও ঈদের নামাজ পড়াতে যেতে পারি নাই। কেন? আপনি বলবেন যে ওই অষ্টগ্রাম না মিঠাময় নদীকে বিশাল এক ইজনের রাস্তা করেছে, টিকটক রাস্তা আর কি, আগের রাষ্ট্রপতি জামানায়। এটার কারণে মনে হয় সিলেটে বন্যা হয়েছে। ফালতু কথা। আরে সিলেটের বন্যার পানি তো ওই পর্যন্ত এখনো মনে হয় গিয়ে পৌঁছায়। বর্ষার সময় ওই রাস্তার কারণে কিছু ঝামেলা হয়, অস্বীকার করি না, ভিন্ন আলাপ। কিন্তু আমরা হুজুগে জাতি, সমস্যা এক জায়গায় আর ফোকাস ফেলি আর এক জায়গায়। ভাবটা এমন, রাস্তা ভেঙে দিলে আর বন্যা হবে না। আরে ভাই, ওই রাস্তা পর্যন্ত সিলেটের এবারের বন্যার পানি পৌঁছেছে কিনা আগে এটা খোঁজ নেন না। বৃষ্টি নামলো ঈদের আগের দিন রাত্রে, আর ঈদের দিন সকালে আমি ঈদগাহে যাব পারলাম না। এমন পানির পানি ট্রাকরে পর্যন্ত বললাম, ট্রাক চিনুন না, যে ভাই তোমার 500 লাগুক 1000 লাগুক, আমারে খালি এতটুকু পারি করে দাও, ঈদগাঁও পৌঁছানো লাগবে না, এই পানির জায়গাটা পার করে দাও, বাকিটা আমি যেভাবে হোক একটা সিস্টেম করে নিব, সিএনজি দিয়ে, রিক্সা দিয়ে, মোটরসাইকেল দিয়ে। 10 কিলো রাস্তা, এর মধ্যে 5 কিলো চলে এসেছি, বাকি 5 কিলো হেঁটে গেলেও সমস্যা নাই, হাতে আমার এতটুকু পার করে দাও। কারণ পিক আপও সাহস করছে না, নোয়াও সাহস করছে না। আর আমার গাড়ি 3টা নষ্ট হয়েছে একের পর এক, কিন্তু কেউ যেতে পারছে না গন্তব্যে। একটু গেলেই ওই পানি ঢুকে পেছন দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, আর কাজ হচ্ছে না। ট্রাকরে বললাম, বলে হুজুর কয় টাকা দিবেন বলেন? কয়দিন আগে এরকম জায়গা পাড়ি দিতে গিয়ে আমার যে পানি ঢুকেছে, এতে যে ক্ষতি হয়েছে, আমার সারাতে 40,000 লেগেছে, 40,000। তা আপনি কত দিবেন? 1000, 2000, কি হবে? বাকি টাকা আমি কোথায় পাবো? তো হুজুরের মহব্বত হুজুরের জায়গায়, কিন্তু আমার এই প্যারাটা দিবেন না। লাস্ট আর পারলামই না। ঢাকা থেকে সিলেট গেলাম ঈদের নামাজ পড়াবো বলে, আগের রাতে গেলাম, কিন্তু ওই অতটুকু পানির জন্য পারলাম না। অথচ ওখানে কি আছে? ওখানে কি রাষ্ট্রপতির রাস্তা আছে? ওখানে কি নদী আছে? ওই সিলেট স্টেডিয়াম, যেটা স্টেডিয়ামের পরে গ্যাস পাম্পের আগে, সিলেটে গেলে দেখে আইসেন বা সিলেটকেও গেলে বুঝবেন, সিলেটের যে ক্রিকেট স্টেডিয়াম ওইটার পরে চৌকি দেখি সিএনজি পাম্পের আগে অল্প একটু জায়গা, পানি আসলো কোত্থেকে? এই সবগুলো আমাদের সরকারের অধীনে যারা বিভিন্ন কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রেখেছে, ওদের 2 নম্বরের ফসল। তো জায়গা মতো প্রশ্ন তুলবেন না, আর খালি হলো নসিহত করবেন, ভাই 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 টাকা দাও, সমাধান হয়ে যাবে, ওই রাস্তা ঠিক করো, সমাধান হয়ে যাবে, আর আসল জিনিস এড়িয়ে যাবেন। এভাবে সমাধান জীবনেও আসবে না, প্রশ্ন তুলতে হবে। এখন জুতা চোর মসজিদে জুতা চুরি করলে মাইরা হাত পা ভেঙে দিবেন, আর বেনজিরের মতো লোকেরা দেশটাকে খেয়ে ফেললেও মুখ দিয়ে ওর নাম আনবেন না। ভাসুরের নাম নাকি মুখে আনতে নাই, লিখে রাখেন, জিন্দেগিতেও শান্তিতে বাঁচতে পারবেন।